This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এদিকে সাত সকালে স্বরূপনগরে শুট আউট, নিহত যুবক। দত্তপাড়া উঁচু পোলের কাছে বাইক নিয়ে যাচ্ছিলেন ইসারুল গাজী। সেই সময় দুটি বাইকে করে কয়েকজন দুষ্কৃতী এসে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় যুবক রাস্তার পাশে একটি বাড়িতে ঢুকে পড়েন, অর্থাৎ তখনও বেঁচে ছিলেন। সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এদিকে পলতায় তৃণমূল নেতা হান্নান গাজীর কিভাবে মৃত্যু, পুলিশ কিনারা করতে না পারলেও ফেলুদার ভূমিকায় স্থানীয়রা। পুলিশের হাতে সন্দেহভাজন অভিযুক্তকে তুলে দিল স্থানীয়রা। পলাতক আরো দুজন। পুলিশ কাউকে গ্রেপ্তার না করলেও খুনের তত্ত্বে অনড় ছিল পরিবার এবং হান্নানের বন্ধুরা। পুলিশ কোনো সূত্র খুঁজে না পেলেও বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেন স্থানীয় বাসিন্দারাই। ওই যে বলছিলাম ফেলুদার ভূমিকায়। এরপরেই এলাকাবাসীর হাতে আসে চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যায় একটি স্করপিও গাড়ি জোর গতিতে রাত 1:14 পলতা রেল লাইন পার হয়ে চলে যাচ্ছে। গাড়িতে লাগানো একটি শিব মূর্তি দেখে চিনতে পারে এলাকাবাসী। এরপরেই ধরা হয় গাড়ির মালিক কে। গাড়িটি ভাড়ায় আবু কালামকে দেওয়া হয়েছে বলে দাবি করেন মালিক। এলাকাবাসীরা আবু কালাম, আমিনুল গাজী, রাহুল শেখকে ধরে পুলিশে খবর দেয়। তবে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় আমিনুল গাজী ও রাহুল শেখ। আবু কালামকে গ্রেফতার করে পুলিশ। ভেবে দেখুন একবার, স্থানীয় বাসিন্দারা তারা সিসিটিভি ফুটেজ দেখছেন, তারা চিহ্নিত করছেন, তিনজনকে ধরেও দিচ্ছেন পুলিশের কাছে, কিন্তু দুজন পালিয়ে যাচ্ছে। আর অন্যদিকে লালবাজারে নাকের ডগায় অস্ত্র পাচার। নজরদারি নিয়ে প্রশ্নের মুখে তৎপরতা কলকাতা পুলিশের। হিসাব মেলাতে আর্মস ডিলারদের ফাইল প্রস্তুত লালবাজারের। বেঙ্গল এসটিএফ কার্তুজের চোরাচালান চক্রের পর্দাফাশ করার পর পদক্ষেপ কলকাতা পুলিশের। কলকাতা সব আর্মস ডিলারের ফাইল প্রস্তুত করলো আর্মস অ্যাক্ট বিভাগ। কলকাতা পুলিশ এলাকায় 14টি বৈধ অস্ত্রের ডিলার রয়েছে। সব দোকানের পৃথক ফাইল তৈরি। লালবাজার সূত্রে এমনটাই খবর আমরা পাচ্ছি। অস্ত্র ও কার্তুজ বিক্রির হিসেব মিলিয়ে তৈরি হয়েছে ওই ফাইল। লালবাজারের নাকের ডগায় কলকাতা পুলিশ এলাকায় আর্মস ডিলারের এই কার্তুজের চোরাচালানে কলকাতা পুলিশের নজরদারির অভাব নিয়ে প্রশ্ন উঠছিল। তাই এবার ডিলারদের পুরনো হিসাব মিলিয়ে ফাইল প্রস্তুত রাখা হচ্ছে। অমিত শাহের সঙ্গে সুকান্ত মজুমদারের বৈঠক। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে সুকান্ত মজুমদার। কি নিয়ে এই বৈঠক, আর কি কেউ আছে? প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী প্রদীপ্ত। মঙ্গলবার দিল্লিতে অমিত শাহ বাসভবনে এই বৈঠক হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, অমিত শাহ এবং বৈঠকে ছিলেন এই রাজ্যে বিজেপির সহকারী পর্যবেক্ষক অমিত মালভিয়া। সূত্র মারফত আমরা যা জানতে পারছি তা হলো এই বৈঠকে 26 সালে বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে যেমন ভাবে কথাবার্তা হয়েছে অমিত শাহর সঙ্গে সুকান্ত মজুমদার, অমিত মালভিয়াদের, তার পাশাপাশি রাজ্যের যে বর্তমান পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে রাজ্যের যে সাম্প্রতিক ঘটে চলা যে বিভিন্ন ঘটনা, তার মধ্যে যাদবপুরের মতো ঘটনাও রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে যেমন কথা হয়েছে, তার সঙ্গে একই সঙ্গে অমিত শাহের এই মাসেই বঙ্গ সফরে আসার কথা রয়েছে, সেরকম একটা চর্চা চলছে। সেই বিষয় নিয়েও কিন্তু অমিত শাহের সঙ্গে কথা হয়েছে সুকান্ত মজুমদারের। অর্থাৎ 2026 সাল 1 বছর বাকি থাকলেও এখন থেকেই যে বিজেপি এ রাজ্যের নির্বাচনকেই তারা মূল ফোকাস করছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে কথা বলেও দিয়েছেন। এবার তারা সেটা বাস্তবায়ন করতে চায়, তাই নিয়েই গতকাল মূলত এই বৈঠকে আলোচনা হয়েছে বলেই আমরা জানতে পারছি। প্রদীপ্ত, আরেকটা বিষয় দেখো, 1 বছরও বাকি নেই, প্রধানমন্ত্রী নিজে ফোকাস করেছেন এ রাজ্যের নির্বাচনের উপরে। এখনো পর্যন্ত এ রাজ্যের জন্য আলাদা কোনো সভাপতি ঠিক করে দেয়নি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। ঠিক সেই আবহে সুকান্ত মজুমদারকে ডেকে পাঠানো এবং বৈঠক করা, যে ছবি আমরা দেখাচ্ছি তুমি পাঠিয়েছিলে, কোনো ইঙ্গিতবাহী কি? অবশ্যই ইঙ্গিতবাহী। তার কারণ এখনো পর্যন্ত রাজ্য বিজেপির সভাপতি নির্বাচন প্রক্রিয়া সেটা শেষ হয়নি। তার মধ্যেই সুকান্ত মজুমদারকে ডেকে পাঠানো, তার সঙ্গে বৈঠক করা এবং 26-এর রণকৌশল নিয়ে কথাবার্তা হয়েছে। বিজেপিতে সাধারণভাবে এক ব্যক্তি দুটো পদে থাকতে পারেন না, ফলে সেই জায়গা থেকে চর্চা রয়েছে যে সুকান্ত মজুমদার তিনি কি পুনরায় আবার সভাপতির দায়িত্ব পাবেন কিনা, সেই চর্চার মধ্যে নজর থাকবে। এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে।
আসানসোলের ছবি দেখাবো, হস্তশিল্প মেলায় সেখানে আগুন লেগেছে, এক্সক্লুসিভ ছবি। আসানসোলে হস্তশিল্প মেলায় আগুন, স্পট থেকে হচ্ছে চন্দ্রশেখর আমাদের সহকর্মী। চন্দ্রশেখর, দেখো এই মুহূর্তে আসানসোল পৌর গ্রাউন্ডে 1 মার্চ থেকে যে হস্তশিল্প মেলা, সরকারি হস্তশিল্প মেলা শুরু হয়েছিল, যা চলবে 12 মার্চ পর্যন্ত, সেই মেলায় হঠাৎ করে আগুন ধরে যায়। এই 1 ঘন্টা হয়ে গেল আগুন ধরে গেছে এবং পরপর এখনো পর্যন্ত 7 থেকে 8টি দোকান, যেগুলো খাবারের দোকান মূলত, সেগুলো পুরো একেবারে ভস্মীভূত হয়ে গেছে। হস্তশিল্প মেলা অর্থাৎ সারা রাজ্য থেকে বিভিন্ন ধরনের যে কুটির শিল্প, সেই সমস্ত যার ব্যবস্থা ছিল সেই সমস্ত জিনিসপত্র সরানোর কাজ চলছে। 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো দমকল এসে পৌঁছায়নি, কোনো দমকল এসে পৌঁছায়নি। তুমি দেখতে পাচ্ছ বিভৎস আগুন, কিছু ফায়ার ফাইটিং এর ব্যবস্থা ছিল কিন্তু সেগুলো আদৌ কোনো কাজে লাগছে না। এখানে দেখো সব পড়ে আছে। আরে একটা সরকারি মেলা চন্দ্রশেখর, একটা সরকারি মেলায় 1 ঘন্টা ধরে দাউ দাউ করে আগুন জ্বলছে, সামান্য অগ্নি নির্বাপন ব্যবস্থা কি ছিল না? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ফায়ার ফাইটিং এর ব্যবস্থা আছে, সিজ ফায়ার আছে, কিন্তু সেগুলো কোনো ব্যবহার নেই, পড়ে আছে এবং পরপর আগুন ধরে যাচ্ছে, আগুন কিন্তু বাড়ছে। এখনো পর্যন্ত দমকলের একটা ইঞ্জিনও এসে পৌঁছায়নি, কিন্তু আগুনের লেলিহান শিখা আস্তে আস্তে করে, যেহেতু প্রায়ের দোকান, সেই সমস্ত জিনিসপত্র পড়ছে। তুমি দেখছো যারা দোকানদার বিভিন্ন জিনিস নিয়ে তারা কিভাবে দৌড়ে নিজেদের জিনিসপত্র বাঁচানোর চেষ্টা করছেন। ভয়ঙ্কর ছবি। এবং এই মুহূর্তে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এসে পৌঁছাচ্ছে, কিন্তু স্থানীয় মানুষজন চেষ্টা করছে, দেখো হাতের কাছে যা পাচ্ছে বালতি দিয়ে বা এই ছোটোখাটো মগ দিয়ে জল ঢেলে তা নিয়ন্ত্রণ করা, যেটা আদৌ সম্ভব নয়। কিন্তু এখনো পর্যন্ত দমকলকে দেখতে পাওয়া যাচ্ছে না। এবং এখন চন্দ্রশেখর সরকারি উদ্যোগে একটা মেলা হচ্ছে, হস্তশিল্প মেলা, সেখানে আগুন লেগেছে। 1 ঘন্টা হয়ে গেল, আমরা সংবাদ মাধ্যম পৌঁছে গেলাম, টিভি9 বাংলা পৌঁছে গেল, লাইভ দেখাচ্ছি। 1 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত দমকল পৌঁছায়নি। একেবারে আমরা স্থানীয় মানুষজন যারা আছে তাদের কাছে আমরা চেষ্টা করবো, আরও বিষয়টা জানার চেষ্টা করবো যে তারা कादर के खबर दी चलो ये आग कब से लगा? हम लोग बता नहीं सकते, ये लोग जो मेला में वो लोग से पूछे। मेला का दोस्त अपनी की मेला কতক্ষণ আগুন লেগেছে? 1 ঘন্টা হয়ে গেছে, একটা 20-25 টাকা হয়ে গেছে। একটা পুরো আমরা ওদিকে আমরা ওই গেটে ছিলাম, ওখান থেকে রান্না করতে বসল ধোয়া, যত গ্যাস মারা হচ্ছে আরও বেশি আগুনটা স্প্রেড হয়ে যাচ্ছে। এখানে ফুড কোর্টের খাবার ছিল, পাশে ফার্নিচার ছিল, কাঠের জিনিস থাকাতে আরও বেশি আগুনটা লেগে গেছে। জিনিসপত্র কি বাঁচাতে পেরেছে? না না না, কিছু বাঁচাতে পারিনি, যা বাঁচাতে পেরেছি এই, আর বাকি সব পুড়ে গেছে। চন্দ্রশেখর সরকারি উদ্যোগে একটা মেলা হচ্ছে, মিনিমাম যে এসওপি আছে সেই অনুযায়ী একটা দমকল থাকা উচিত। আমাদের মেলাটার টাইম হচ্ছে 1টা থেকে, কিন্তু 1টা থেকে পুলিশ ফায়ার সব আসার কথা। একেবারে সেই প্রশ্নটা কিন্তু উঠছে, সরাসরি জিজ্ঞাসা করা, তার চোখের সামনে পড়ছে। দেখা যাচ্ছে সরকার এখানে পর্যন্ত কারা উদ্যোক্তা তাদেরকেও চোখে পড়ছে না, শুধুমাত্র দোকানদার যারা নিজেদের দোকান বাঁচানোর জন্য দৌড়াচ্ছেন তাদেরকে আমরা হাতের কাছে পাচ্ছি। এবং আমি চেষ্টা করছি যারা রয়েছেন উদ্যোগী তাদেরকে ধরার, এবং তারা এখনো পর্যন্ত কেন দমকল পেল না, তা কেন এখনো পর্যন্ত আসেনি, আমরা চেষ্টা করব। আপনি এটা কতক্ষণ আগুন লেগেছে? দাদা ওই ঘন্টাখানেক আগে। আচ্ছা, আপনার পরিচয়? আমি হচ্ছে যে পিডব্লিউডি বড়বাবু। পিডব্লিউডি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে অফিস থেকে জানতে পারলেন এখানে আগুন লেগেছে? হ্যাঁ, জাস্ট জানতে পারলাম। কি দমকলকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, খবর দেওয়া হয়েছে, খবর দেওয়া হয়েছে। এখানে তো মিনিমাম তো একটা দমকল থাকা উচিত। সেটা আমি তো বলবো না, এটা তো সরকারি তো একটা মেলা চলছে, তো সেটা আমি বলতে পারবো না, এটা প্রশাসনের লেভেলে এসওপি অনুযায়ী দমকলটা থাকা উচিত। ওখানে সরাসরি জিজ্ঞাসা করো, সরকারি হ্যাঁ সবাই দিয়েছে এখানে যারা লোকাল লোক সবাই দিয়েছে। না দেখো, উনি সরকারি আধিকারিক নন, উনি এই স্থানীয় পাশের অফিসে থাকেন। তিনি বলছেন তিনি দেখতে পেয়ে ছুটে এসেছেন, তিনি মেলা কমিটির সঙ্গে যুক্ত নন, তিনি একজন পিডব্লিউডি কর্মী। এখানে যারা উদ্যোক্তা তাদেরকে দেখাবো, পুলিশের অবস্থা দেখাবো। আমরা চেষ্টা করবো পুলিশ আধিকারিককে প্রশ্ন করার যিনি আছেন, এবং একজন পুলিশ অফিসারকে আমরা দেখতে পাচ্ছি। আমরা চেষ্টা করব। দমকলকে কি খবর দেওয়া হয়েছে? দমকলকে আসছে। হ্যাঁ স্যার, প্রচন্ড এখানে থাকা উচিত। তুমি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত, দেখো তুমি পুলিশ হাতে করে আগুন নেমাচ্ছে, কি পরিস্থিতি দেখো, কি ভয়ঙ্কর দৃশ্য দেখো। পুলিশ নিজে হাতে করে বালতি করে আগুন নেমাচ্ছে, ততক্ষণে কিন্তু বেশ কিছু দোকান ভস্মীভূত ইতিমধ্যে হয়ে গেছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, চন্দ্রশেখর ওই ছবিটা দেখাও,
ওই ছবিটা দেখার একবার দর্শকরা দেখুন। রাজ্য সরকারের উদ্যোগে একটা মেলা চলছে, সেখানে দমকল 1 ঘন্টা হয়ে গেল আগুন লেগেছে, পৌঁছায়নি। আমজনতা আগুন নেভাচ্ছে, পুলিশ কর্মীরা বালতিতে জল দিচ্ছে, দমকল দেখা নেই। তুমি দেখো পুলিশ, দেখো এই মাত্র এবার দমকল এসে ঢুকছে। আরে দারুণ ছবি, 1 ঘন্টা পর এবার দমকল এসে ঢুকছে। এত বড় আগুন নেভাচ্ছে। দেখো দমকলের গাড়ি এসে মাত্র পৌঁছালো, এখনো তাদের যে এন্ট্রি গেট, সেই এন্ট্রি গেট এমনভাবে ব্লক হয়ে আছে, দমকল ঢোকারও এখনো পরিস্থিতি নেই। দমকল যে গাড়ি, সে ঢুকতে ঢুকতে হয়তো আরও কিছু সময় লেগে যাবে। পুলিশ তৎপরতা দেখানোর চেষ্টা করছে, স্থানীয়রা সহযোগিতা করছেন, কিন্তু ততক্ষণে অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আর্থিক ক্ষতি হয়ে গেছে। কারণ এই হস্তশিল্প মেলা 1 মার্চ শুরু হয়েছিল। আমরা ছবি দেখছি চন্দ্রশেখর, তোমার সঙ্গে যোগাযোগ থাকবে আমাদের। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, আসানসোলে হস্তশিল্প মেলা, সরকারি উদ্যোগে মেলা চলছে, সেখানে আগুন লেগেছে। 1 ঘন্টার বেশি সময় পেরিয়ে যাওয়ার পর দমকল সেখানে আসে।